আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর নামে আমরা সূরাতুল মায়দা স্টার্ট করি এবং এই সূরাতুল মায়দার রেফারেন্সটা আছে এই সূরার একবারে শেষের পৃষ্ঠার দিকে। ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এই দোয়াটা করেছিলেন, বনি ইসরাঈলরা তার কাছে চেয়েছিল এই আল্লাহ যেন তাদেরকে মাইদাতাম মিনাস সামা, এরকম একটা টেবিল ভরা খাওয়ার আল্লাহ যেন তাদেরকে আসমান থেকে নামিয়ে দেয়। তো এইটার রেফারেন্সে সূরা মায়দাটা এসেছে। এটা মদিনা সূরা এবং সিকোয়েন্স অনুযায়ী অনেক সময় আমরা বলতে পারি যে মদিনা সূরা যেই ৪র্থ নম্বর সূরা এটা মায়দা। কোরআন শরীফের শুরু থেকে যদি ফাতিহাটাকে আমরা বাদ দিই তারপরে কি আসছে? আল বাকারা, আল ইমরান, নিসা এবং আল মায়দা। এদের মদিনাতে নাজিল হওয়ার সিকোয়েন্সটাও আমরা বলতে পারি মোরাললেস মেনটেন করা হয়েছে এই ৪টা সূরার ভিতরে। মানে প্রথমে আল বাকারা, তারপরে আল ইমরান, তারপরে আল নিসা, তারপরে আল মায়দা। তো এরকম আমরা বলতে পারি। ওই জন্য মায়দাটা মুসলমানদের জন্য মদিনাতে এটা একটা লাস্ট সূরা বলা যেতে পারে। এবং এই ব্যাপারে এরকম আমরা হাদিসও বর্ণনা করতে পারি। তিরমিজি শরীফে এরকম একটা হাদিস এসেছে আব্দুল্লাহ বিন আমরু থেকে, যে উনি বলেছেন যে লাস্ট যে দুইটি সূরা সেটা হচ্ছে আল মায়দা এবং আল ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, অথবা আল ফাতহ বলতে হয়তো নাসরকেও মিন করতে পারে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, কারণ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছে ওইটাই লাস্ট সূরা। কাজেই হাদিস থেকে আমরা বলতে পারি যে এটা ওয়ান অফ দি লাস্ট সূরা, ইফ নট দি লাস্ট সূরা, ওয়ান অফ দি লাস্ট সূরা যেখানে আহকাম বর্ণনা করা হয়েছে। মানে বড় সূরার ভিতরে লাস্ট সূরা এটা বলা যেতে পারে। আমরা বড় সূরার যেটার ভিতরে অনেক আহকাম নিয়ম কানুন আছে, এটার ভিতরে সবচেয়ে লাস্ট সূরা এটা বলা যেতে পারে। এবং আমরা জানি যে এই সূরাতে খুব শীঘ্রই আমরা এনকাউন্টার করব দ্বিতীয় পেজেই একটি আয়াত যেটা বিদায় হজ নাজিল হয়েছে। তার মানে এটা একটা ওয়ান অফ দি লাস্ট আয়াত, সেটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতটি নাজিল হয়েছিলেন। কাজেই এটা ইম্পর্টেন্সটা এইখানেই যে মানে শেষের দিকে যখন হয়ে যায় কোরআন শরীফে, তার মানে একটা সাইড আমরা ধরে নিতে পারি যে এখানে মানসুখ নাই। কারণ আপনারা জানেন যে কোরআন শরীফে অনেক আহকাম গ্র্যাজুয়ালি আহকামটা সেটেল হয়েছে এবং ফাইনাল স্টেজে এসে এটা একবারে ফাইনাল সলিউশনটা ইসলাম দিয়েছেন, যেমন মদ হারামের ব্যাপারে। এই জন্য এই আয়াতটা আমরা এখানে পাবো। যদি আমরা সূরা বাকারাতে পেয়ে থাকি এরকম আয়াত যে মদের ভিতরে ভালোও আছে খারাপও আছে, খারাপ বেশি, এরকম করেই ছেড়ে দিয়েছিলেন, ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। তারপরে আমরা সূরা নিসাতে একটা রিলেটেড আরেক রকমের আয়াত পেলাম যে নামাজের সময় তোমরা মদ খেও না। আমরা এই সূরাতুল মায়দাতে এই ফাইনাল ভার্সনটা পাবো। ওই জন্য দিস ইজ ওয়ান অফ দ্য বিউটি অফ সূরাতুল মায়দা, যে আমরা অনেক আহকাম এখানে দেখব যেটা এই ফাইনাল ফর্মে এসেছে এবং ফুল অফ আহকাম। ওই জন্য এই সেন্সে যারা বলে যে, যেমন আব্দুল্লাহ বিন আমরু রাদিয়াল্লাহু আনহু যখন উনি বলেছেন যে এটা লাস্ট সূরা, উনি এইটাই মিন করেছেন যে যে সূরার ভিতরে এই আহকাম ভর্তি, এরকম সূরার ভিতরে এটা লাস্ট সূরা। আরও ক্লিয়ারলি যদি জানতে চান তাহলে আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস পড়ি আমরা। জুবাইর ইবনে নুফাইর উনি বলছেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে দেখা করলাম এবং আয়েশা আমাকে আস করলেন যে হে জুবাইর, তুমি কি সূরাতুল মায়দা পাঠ করো? তখন তিনি বললেন হ্যাঁ করি। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জুবাইরকে বললেন যে আমা ইন্নাহা আখিরু সূরাতিন নাযালাত, জেনে রাখো হে জুবাইর যে এটা হচ্ছে লাস্ট সূরা যেটা নাজিল হয়েছে। ফামা ওয়াজাদতুম ফিহা মিন হালালিন ফাস্তাহিল্লু, এই সূরার ভিতরে তোমরা যেগুলো হালাল দেখবা এটাকে মনে করবা যে এটাই ফাইনাল ভার্সন, এটাকে তোমরা হালাল ধরে নাও। এখানে আর কোনো সন্দেহ নাই যে এটা আবার হারাম হবে, কারণ এটা হচ্ছে লাস্ট পার্ট। ওয়ামা ওয়াজাদতুম ফিহা মিন হারামিন ফাহারিমু, এটার ভিতরে যদি তোমরা কোনো হারাম কিছু শুনে থাকো তাহলে মনে করো যে হ্যাঁ এটা ফাইনাল ভার্সন, এটা হারাম। তো এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস। এবং এখানে আমরা দেখলাম যে এটা ওয়ান অফ দি মানে ফজিলা এই সূরাটার, যেটা ফুল অফ আহকাম, মানে এটার ওয়েটটা খুব বেশি। এবং ওয়েট বেশি যদি আমরা বলি ফ্রম মেটাফরিক্যাল সাইড থেকে, যে এটার মান এটা খুবই ভারী, কিন্তু অনেক সময় মানে এত ভারী হয় যে ফিজিক্যালিও এটার ভর অনেক। তো এটা সংক্রান্ত একটা হাদিস শুনুন। আসমা বিনতু ইয়াজিদ এই হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট যেটার নাম আল আতবা, সেই উটটা ধরেছিলাম যখন এই সূরাতুল মায়দা নাজিল হলো।
এবং বলা হয়, উনি বলছেন, মহিলা এই যে আসমা বিনতে ইয়াজিদ, উনি বলছেন যে পুরা সূরাটা একবারই নাজিল হয়েছিল, এরকম না যে অংশ অংশ করে নাজিল হয়েছে। যদিও এখানে কিছু ডাউট থাকতে পারে, বলা হয় যে এটা হুদাইবিয়া থেকে ব্যাক করার সময় এই সূরাটা নাজিল হয়েছে, কিন্তু আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুমটা আমরা জানি যে এটা বিদায় হজের সময় নাজিল হয়েছে, কাজেই হয়তো একটু ডিফারেন্স থাকতে পারে, আনলেস যদি তিনি মিন করেন যে ম্যাক্সিমাম 99% একবারই নাজিল হয়েছিল, এটাও হতে পারে। তো যাই হোক, তুমি বলছেন যে আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটা ধরেছিলাম তখন এই সূরাটা পুরোপুরিটা একসঙ্গে যখন নাজিল হলো তখন এত ভর হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মানে এই সূরাটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল নিয়ে আসলেন, যে বলছেন যে কাদাত মিন সিকালিহা তাদুক্কু আদুদান নাকা, মানে ঘাটটা যেন ভেঙে ফেলে উটের, মানে উট নিজেই ফিল করতে পারছে আরে এত ভর কি, যেমন মনে হচ্ছে মানে আর ক্যারি করতে পারছে না। আসলেই এই জিনিসগুলা, মানে এই সূরাটা এত ফুল অফ আহকাম, ফুল অফ মিনিং, এইটা এখানে শো করে যে এই মিনিংগুলার, এই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবকে তার রেসপন্সিবিলিটিটা, এটা যে মিনিং ক্যারি করেছে এবং এটার ইমপ্লিকেশন, এই সূরাটা স্টার্ট হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা, আমরা নেক্সট বার ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করব। হে ঈমানদারগণ, তারপরে বোমবার্ড করলো ঈমানদারগণকে একটার পর একটা আহকাম, কারণ এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জার্নিটা এন্ড হয়ে আসছেন, মুসলমানরা ম্যাচিউরিটি লেভেলে আলহামদুলিল্লাহ তারা অতিক্রম করে এসেছে ডেঞ্জার পিরিয়ড, তারা খুব একটা স্মল পাওয়ার থেকে শুরু করে আস্তে আস্তে গ্রো করেছে, খন্দক যুদ্ধ শেষ হয়ে গেছে, খন্দকটাই ছিল লাস্ট অ্যাটেম্পট অফ কুফফার, এবং ইহুদিরা মুনাফিকিনরা সবাই মিলে করছে যে এইটাই একবারে লাস্ট চান্স, মানে যেমন নেতানিয়াহু করছে যে এইটা আমি হামাসকে এবার আমি শেষ করেই ছাড়বো, এটা আমাদের হচ্ছে লাইফ এবং ডেথ একটা ইস্যু, অনেকটা এরকম কুরাইশরা এবং মুনাফিকিনরা এবং তাদের সাথে মদিনার ইহুদিরা ওই খন্দকের যুদ্ধ ছিল তাদের লাস্ট অ্যাটেম্পট। ওই জন্য এই খন্দকের যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন থেকে আমরাই অফেন্সিভে চলে যাব, আমরাই অন্যদের কাছে যাব, তারা আর মদিনাতে আর আসতে পারবে না, এবং এটাই হয়েছিল। এটার পরে তো ইসলামটা লাইটের মতন স্প্রেড করে গিয়েছে। যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই সূরাটা ওই পর্বের সেকেন্ড হাফে শেষের দিকের, এবং এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে একটা ফাইনাল সলিউশন দেখিয়ে অনেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনটা বিদায় নিয়ে দিলেন। ওই জন্য কি সুন্দরভাবে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে এরকম একটা দিন এই সূরাতে আমরা পাবো যে কমপ্লিট করে দিয়েছি। কমপ্লিট যদি করে দিয়ে থাকেন আর পরে এখন কেউ যদি বলে যে না আমার মনে হয় কমপ্লিট হয়নি, আর একটু কমপ্লিট করা দরকার, তাহলে এইগুলোকে এই বেদা বলে। কাজে ইনশাল্লাহ আমরা আশা করি একটা খুব এনজয়েবল জার্নি হবে। আপনারা যেরকম এনজয় করেছেন সূরাতুন নিসা এবং তার আগে আল ইমরান এবং তার আগে সূরাতুল বাকারা, ইনশাআল্লাহ আমরা একত্রে একটা খুবই ইম্পর্টেন্ট এবং সুন্দর একটা জার্নি আমরা স্টার্ট করব একত্রে, এবং এটাকে আমরা স্টাডি করব সূরাত আল মাইদাকে। আরেকটু ভালো মতো বলতে গেলে যেটা বলা যায় যে এই আহকামের কথাটা, যে এই সূরাটা, এটাতে মানে আবু মাইসারা বলেছেন যে এই সূরাতে কোনো কিছু মানসুখ নাই, এবং এখানে 18টি উনি কাউন্ট করেছিলেন যে 18টি ফরজ এই সূরার ভিতরে আছে, এরকম অন্য কোনো সূরা নাই যে এত বেশি আহকাম একত্রে এক জায়গাতে করা হয়েছে। এবং হি ওয়েন্ট অন টু সাইট, আমরা ইনশাল্লাহ আমাদের নেক্সট হয়তো 1 বছর 1.5 বছর ধরে আমরা ইনশাল্লাহ আগামীতে আল্লাহ আমাদের হায়াত দিলে এগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু এখানে আমরা খুবই শিগগিরই দেখতে পাবো 2-3 সেশন পরেই যে আমাদের খাওয়ার ব্যাপারে, হালাল খাওয়ার ব্যাপারে কি কি পশু এবং কোন রূপে জবাই করলে এবং কোনটা হালাল কোনটা হারাম খাওয়ার ব্যাপারে আমরা ডিটেলস একটা আয়াত আমরা এখানে দেখব। আল মুনখানিকাতু ওয়াল মাওকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু, খুব সুন্দর একটা আয়াত, বড় আয়াত, এবং ওই আয়াতের ভিতরে আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুমটা বলেছেন। মানে আমাদেরকে ইসলাম কোনো কিছু ছেড়ে দেয়নি, রেখে দেয়নি, কোনো কিছু রেখে দেয়নি। আমরা যেমন মানে ফাদার মাদাররা যখন তাদের ছেলেদেরকে পাঠায় বিদেশে ফার্স্ট টাইম, ব্রাশ, মা দেখা যাচ্ছে যে ছোট একটা ব্রাশ নিয়ে এসে দিচ্ছে, আচ্ছা তারপরে বলছে আচ্ছা তোমার কেটে গেলে এই যে মলমটাও একটু প্যাক করে নিয়ে এসো বিদেশে পাঠানোর আগে, মা বাপরা যেটা করে। তো অনেকটা এরকম টাইপের যে আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মিশনটা শেষ হওয়ার আগে, যেখানে জিবরিল আলাইহিস সালামের সাথে
আর্থের কানেকশনটা ওইখানেই কাট হয়ে গেল, আর নতুন কোনো ওয়াহি আসবে না। আসমানের সাথে দুনিয়ার কানেকশনটা ওইখানেই শেষ, থ্রু জিবরিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওয়াহি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশিওর করছেন যে এই উম্মতটাকে রেখে দেওয়া যাওয়ার আগে সব কিছুই ভরে ফেরি, ব্যাগে প্যাকিংয়ের মতন সব কিছুই প্যাকিং করে দিলেন। খুব মাইনর ডিটেলস, যে একটা পশু যদি পাহাড় থেকে পড়ে যায়, তারপরে মারা যাওয়ার আগে তোমরা যদি এটাকে ধরে জবাই করতে পারো, তাহলে ওটা খাওয়া জায়েজ আছে। আচ্ছা, কোনটা করলে জায়েজ নাই, এই যে কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছোট জিনিসগুলো বলেছেন এই সূরাতে। আবার খুব বিগ ইস্যুস, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ উইথ ইহুদি, উইথ খ্রিস্টানস, এই বিগ জিনিস টপিকগুলো বলে দিয়েছেন, সবগুলো এখানে বলে দিয়েছেন। কাজে এটা হচ্ছে এই সূরাটার কেন এত ওয়েট, কেন এই উটটা এই সূরাটাকে বহন করতে পারেনি, কারণ এত ওয়েট। কাজে আমরা যেন এই রেসপন্সিবিলিটিটা নিয়ে, ওই ওয়েটটার রেসপন্সিবিলিটি যেন আমরা নিই, আমরা যেন সবাই খুব মনোযোগ দিয়ে এবং এটাকে যেন আমরা স্টাডির অ্যাটিটিউড নিয়ে যেন আমরা এটা শুনি, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ এই সূরাটাও আপনাকে অনেক রিটার্ন দিচ্ছেন। এই সূরাতে আমরা দেখব চুরি করলে এটা নিয়মটা কি, বিয়ে শাদিরও কিছুটা নিয়ম আছে, ইহুদি এবং খ্রিস্টানদের আমাদের খাওয়া যাবে না। এই যে অনেকটা মানে ফিউচারিস্টিক ভিউ, যেটা এখন আমরা অনেক কিছু এগুলো সম্বন্ধে মানে এখন আমরা বেনিফিট পাবো। তো অনেকটা এরকম টাইপের এটা সূরা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে ইসলামটা কন্টিনিউ করবে টিল দ্য ডে অফ জাজমেন্ট, এবং এই সূরা থেকে অনেক কিছু দেখবো যেগুলো আমাদের টাইমেও অ্যাজ ইফ যেটা একবারে ফ্রেশ মনে হচ্ছে, যে গতকালকে নাজিল হয়েছে এই সূরাটা, আমাদেরকে নিয়ে কথা বলছে, এরকম টাইপের মনে হবে। এগুলো সবই আমরা এখানে এই সূরাটা দেখব। এই সূরাতে আজান সম্পর্কে আছে, ইদা নাদাইতুম ইলাস সালাহ, যেটা অন্য কোনো সূরাতে নাই। কাজেই আমরা যেন ইনশাআল্লাহ এই সূরাটার হক আদায় করার চেষ্টা করি, এই সূরাটাকে ভালো মতো স্টাডি করার চেষ্টা করি, এবং এখান থেকে যেন বেনিফিট নেওয়ার চেষ্টা করি। এটা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।